الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى সকলে মহব্বতে পয়গম্বরের শানে আমরা পাঁচ ওয়াক্ত নামাজে যে দুরুদ ইব্রাহিম পড়ি একটু মহব্বতে পড়ে নেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রাজারামপুর ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মাননা পাগড়ি প্রদান উপলক্ষে আজকের তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি
হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি অত্যন্ত মেহেরবানি করে হাজার হাজার মানুষ থেকে যাচাই আর বাছাই করে আমাদেরকে একটি বেহেশতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, আমি যাদেরকে পছন্দ করি তাদেরকেই নেক কাজ করার তৌফিক দান করি। এজন্য আল্লাহ পাক কুরআনের মাহফিলে আসার বসার আমলে নিয়তে শ্রবণ করার সুযোগ দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। আসুন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বরের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে আলোচনা করব। আমরা সকলেই জানি, রাজারামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা অত্যন্ত সুনামের সাথে ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আজকে কিছুক্ষণ পরে আমাদের যখন প্রধান বক্তা আসবেন, হাফেজ ছাত্রদেরকে সম্মাননা পাগড়ি পরিয়ে দিবে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক কাফেরদেরকে ধমক দিয়ে দিয়ে জাহান্নামে ফেরেশতাদের মাধ্যমে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। তাদেরকে যখন জাহান্নামের দ্বার প্রান্তে নেওয়া হবে, জাহান্নামের কাছে যখন তাদেরকে নেওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলি তাদের জন্য খুলে দেওয়া হবে। জাহান্নামের রক্ষীদার ফেরেশতা বলবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা। জাহান্নামের গেট রক্ষক ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায়নি? ইয়াতলুনা আলাইকুম, আল্লাহর কোরআনের আয়াত তোমাদেরকে কি শোনায়নি? আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। এই দিন যে তোমাদের যে একটা মিলন হবে, এই দিনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, এই দিন সম্পর্কে তোমাদেরকে সতর্ক করা হয়নি? তারা বলবে, কালু বালা, হ্যাঁ নিশ্চয়ই বলা হয়েছে। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। তারা বলবে, কাফেরদের জন্য আযাব নির্ধারিত, তারা সেদিন স্বীকার করবে। এখানে জাহান্নামের রক্ষীদার ফেরেশতারা বলবে যে, তোমাদেরকে কি কোরআনের আয়াত শুনাইনি? যে কোরআন 30 পারা কোরআন হাফেজে কোরআনদের সিনার মধ্যে, হাফেজ ছাত্রদের সিনার মধ্যে 30 পারা কোরআন সংরক্ষিত আছে রাজারামপুর মাদ্রাসায়। এই 30 পারা হাফেজে কোরআন হাফেজ হওয়ার ব্যবস্থা আছে না নাই? আসুন, এই কোরআন তেলাওয়াত করলে, কোরআনের হেফাজত করলে, এই হাফিজি মাদ্রাসায় মানুষের নেক দৃষ্টি রাখলে কি আমাদের পরকালে উপকারে আসবে না আসবে না? আর এই কোরআনের পাওয়ার আছে না নাই? আছে। কোরআন সকল সমস্যার সমাধান।
যেহেতু আজকে সম্মাননা পাগড়ি পরিধান করানো হবে, এজন্য আপনাদের সামনে এই কোরআন নিয়ে ছোট্ট একটা ঘটনা বলবো, তারপর আমার আলোচনায় আমি যাব। প্রায় 700 বছর আগে, কতশো বছর আগে? প্রায় 700 বছর আগে মরক্কোর তানজির থেকে পৃথিবী ঘুরে দেখার নেশায় গড় ছেড়েছিলেন একজন যুবক। 20 বছর বয়সে তিনি পর্যটক জীবন শুরু হয়। জীবনের 30টি বছর সারাটা পৃথিবী ভ্রমণ করেছেন, 1,21,000 কিলোমিটার পথ। বলেন না সুবহানাল্লাহ। মরক্কোর তানজির থেকে সারা পৃথিবী ঘুরার নেশায়, ভ্রমণ করার নেশায় গড় ছেড়েছিলেন একজন যুবক। 20 বছর বয়সে পর্যটক জীবন শুরু হয়। জীবনের 30টা বছর পৃথিবী ভ্রমণ করেছেন, প্রায় 40টা রাষ্ট্র। মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফ জিয়ারতের মাধ্যমে তিনি ভ্রমণ শুরু করেছেন। আফ্রিকা ভ্রমণ করছেন, সৌদি আরবে গেছেন, মালদ্বীপ গেছেন, চীনে উনার নাম পাওয়া যায় মাওলানা শামসুদ্দিন, ভারতবর্ষে উনার নাম পাওয়া যায় মাওলানা বদরউদ্দিন। কখনো পায়ে হেঁটে, কখনো উটের পিঠে চড়ে, কখনো ঘোড়ার পিঠে চড়ে তিনি 40টা রাষ্ট্র ভ্রমণ করেছেন। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে বাংলাদেশেও তিনি এসেছেন। তখনকার সময় বাংলাদেশের সুলতান প্রধান ছিলেন সুলতান ফখরুদ্দিন। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইতিহাসের পাতায় যে যুবকের নাম পাওয়া যায় আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে বাতুতা রহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে এসেছিলেন শাহজালাল মুজাররাদে ইয়ামনির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। শাহজালাল মুজাররাদে ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি তাকে ছাগলের একটা কুট উপহার দিয়েছিলেন। আল্লামা ইবনে বতুতা বলেন, আমি পৃথিবীর 40টা রাষ্ট্র ভ্রমণ করেছি। ভ্রমণ করতে করতে এক পর্যায়ে মালদ্বীপ গেলাম। মালদ্বীপ গিয়ে দেখলাম মালদ্বীপের শতভাগ মানুষ 100 মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। আজানের সময় হলে পরে হাজার হাজার মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি আসে। আল্লামা ইবনে বতুতা বলেন, মালদ্বীপের এখানকার মানুষ শতভাগ মুসলমান। কারণটা কি? এখানে হাজার হাজার মসজিদ থেকে আওয়াজ আসে আজানের, শতভাগ মুসলমান। নামাজের সময় হলে মসজিদ ভরে যায়। আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহির মনে প্রশ্ন জাগলো, আমার জানতে হবে, বুঝতে হবে, জিজ্ঞাসা করতে হবে মালদ্বীপে কেমন করে শতভাগ মুসলমান তারা। একজন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলেন যে চাচা গো, এখানকার এদেশের মানুষ শতভাগ মুসলমান কেমন করে তারা হয়েছে? এবার মুরব্বী ডাক দেয়, ও যুবক, তাহলে শুনো আসল ঘটনা। ওই যে সাগর দেখা যায়, ওই সাগর দিয়ে একটা বাণিজ্যিক জাহাজ যাইতেছিল। ঝড় তুফানের কবলে পড়ে জাহাজটা ডুবে যায়, সকল প্যাসেঞ্জার মারা যায়। একজন যাত্রী সমুদ্রের সাথে সাঁতার কেটে কেটে মালদ্বীপের কিনারায় গিয়ে উঠেছিলেন। ইতিহাসে তার নাম পাওয়া যায় হাফেজ আবুল বারাকাত। 17 বছরের যুবক, কুরআনে হাফেজ আবুল বারাকাত।
অজ্ঞান অবস্থায় মালদ্বীপের সমুদ্রের কিনারার মধ্যে পড়ে আছেন। জ্ঞান ফিরার পরে মালদ্বীপের ভাষা তিনি বুঝেন না, কারণ তিনি আরবের সন্তান। মালদ্বীপের ভাষা তিনি বুঝেন না। মালদ্বীপবাসীরাও হাফেজ আবুল বারাকাতের ভাষা বুঝেন না। অঙ্গভঙ্গিতে তিনি সামনে গেলেন, একটা মহিলাকে পেলেন, জিজ্ঞাসা করলেন, মাগো আপনার বাড়িতে আমি থাকতে চাই, আমাকে একটু আশ্রয় দেন। বুড়ি মহিলা ডাক দেয়, না রে যুবক, আমার ঘরে তোমাকে খাবার দেওয়ার মতো এমন কোনো ব্যবস্থা নাই, আমার স্বামী নাই, ওই যে আমার মেয়েটা, ওই মেয়েটাকে নিয়ে আমি কোনো রকম চলি। এবার যুবক হাফেজ আবুল বারাকাত বলে, মাগো তোমার আমাকে খাবার দিতে হবে না, আমি হাড় ভাঙা পরিশ্রম করে আমি আমার খাবার জোগাবো, আমি শুধু একটু আশ্রয় চাই, একটু থাকতে চাই। হাফেজ আবুল বারাকাতকে স্থান দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত সকালবেলা বাসা থেকে বের হয়, হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যাবেলায় আবার বাসায় ফিরে যায়। এভাবে একদিন দুই দিন, হঠাৎ করে একদিন সন্ধ্যার আগ মুহূর্তে হাফেজ আবুল বারাকাত যখন বাসায় গেলেন, গিয়ে দেখলেন বুড়িমা কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিলেন, মাগো কেন আপনি চোখের পানি ছেড়ে কান্দেন? বুড়ি কথা বলে না, কারণ বাড়িতে থাকে তো। হাফেজ আবুল বারাকাত বলেন, না কেন কান্দেন? বাবা আমি কান্দি, ওই যে আমার মেয়েটা দেখা যায়, আমার মেয়েটা একটু পরেই নিশ্চিত তার মরণ হবে। হাফেজ আবুল বারাকাত মনে মনে ভাবেন যে মৃত্যুর নিশ্চিত খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। মা কিভাবে আপনার মেয়েটার নিশ্চিত মরণ হবে? তাহলে বাবা আসল ঘটনা শুনো। ওই যে সমুদ্র দেখা যায়, ওই সমুদ্র থেকে প্রতি বৎসর বিরাট বড় আকারের একটা দানব আমাদের এলাকায় এসে ভাঙচুর করে, ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ওই দানবের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রতি বছর আমাদের দেশের নিয়ম হলো সুন্দর একটা মেয়েকে সাজাইয়া, জেওর পাতি পরাইয়া, অলংকার শাড়ি পরাইয়া আমরা সমুদ্রের কিনারার মধ্যে বুক দিয়ে আসি। দানবটা উঠে ওই মেয়েটাকে হত্যা করে যা করার করে আবার চলে যায়। বাবা গো, এই বছর লটারিতে আমার মেয়ের নাম চলে আসছে, একটু পরেই পুলিশ আমার মেয়েকে নিয়ে যাবে। হাফেজ আবুল বারাকাত বলেন, মনে মনে ভাবেন, না এমন অন ইসলামিক কাজ, কুসংস্কার ইসলামে স্বীকৃতি দেয় না, এমন কাজ হতে পারে না। এবার হাফেজ আবুল বারাকাত বলেন, না মাম, আপনার মেয়েকে আপনি আড়ালে রাখুন, গোপন করে রাখুন, আমাকে সাজাইয়া দেন। আমাকে অলংকার জেওয়ার পাতি পরাইয়া সুন্দর করে সাজাইয়া কৃত্রিম মেয়ে বানাইয়া পুলিশের হাতে আমাকে তুলে দেন। না বাবা, বিনদেশি তুমি যুবক কুনমার সন্তান, তোমাকে এমন করে মৃত্যুর কুলে আমি ঠেলে দিতে পারি না। না মাগো, আমাকে তোমার দিতে হবে। এবার হাফেজ আবুল বারাকাতকে সাজাইয়া পুলিশের হাতে তুলে দেওয়া হলো। পুলিশ এবার মন্দিরের কাছে ওই সমুদ্রের কিনারার মধ্যে রাখিয়া বাহির থেকে তালা দিয়া চলে আসছে। রাত্র আস্তে আস্তে গভীর হতে শুরু করলো। এক পর্যায়ে পিন পতন নীরবতা শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় সাগরের মধ্যখান থেকে একটা দানব হাফেজ আবুল বারাকাতের দিকে আসছে। হাফেজ আবুল বারাকাত বলেন, আমার কাছে তীর নাই, আমার কাছে এমন শক্তি নাই যেই শক্তি দিয়ে তার মোকাবেলা করব। আমার কাছে তীর নাই, তরবারি নাই, কোনো কিছু নাই। কিন্তু হাফেজ আবুল বারাকাত তিনি 30 পারা কোরআনের হাফেজ, যার সিনার মধ্যে আল্লাহর 30 পারা কোরআন আছে। হাফেজ আবুল বারাকাত
আল্লাহর কোরআন সূরা ইয়াসিন শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ওই দানব হাফেজ আবুল বারাকাতের দিকে ধেয়ে আসছে প্রবল বেগে আক্রমণ করার জন্যে। আর ওই হাফেজ আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত বন্ধ করেন না, আর দানবের গতিও কমে না। এক পর্যায়ে কোরআনের পাওয়ার যখন দানবের উপর গিয়ে পড়েছে, তখন দানব আর সামনে এগুতে পারে না। বলেন না আল্লাহু আকবার। পরের দিন সকালবেলায় পুলিশ যখন মরা লাশ আনতে গেল, গিয়ে দেখে মেয়ে তো নাই, একটা যুবক সে মুরাকাবা অবস্থায় আল্লাহর জিকির করতেছে। পুলিশ গিয়ে বলে যে আমরা তো মেয়ে রেখে গেলাম সাজাইয়া গুজাইয়া। কোনা আমাকেই তোমরা রেখে গিয়েছো, কোনা প্রতি বছর আমরা একটা মেয়ে রেখে যাই, তাহলে চলো মালদ্বীপের প্রেসিডেন্টের দরবারে। মালদ্বীপের প্রেসিডেন্টের দরবারে আনা হলো। এবার জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে কেমন করে গেলা? শুনেছি নাকি গো আপনাদের এলাকার নিয়ম অনুযায়ী একটা মেয়েকে সাজাইয়া দেন, এই জন্য আমি গেলাম, আল্লাহর কোরআন তেলাওয়াত করলাম। তুমি কি ভয় পাও নাই? মালদ্বীপের প্রেসিডেন্ট প্রশ্ন করেছে। হাফেজ আবুল বারাকাত বলে মুসলমান জাতি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। মালদ্বীপের প্রেসিডেন্ট বলে 1 বছর আমার রাষ্ট্রীয় তুমি মেহমান, পরের বছর তোমাকে আবার পাঠানো হবে। ওই দানবের সাথে যদি আবার মোকাবেলা করে আসতে পারো, তাহলে আমি মালদ্বীপের প্রেসিডেন্ট আমি ঘোষণা করলাম এবং ওয়াদা করলাম, আমি মালদ্বীপের সকলকে নিয়ে তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। পরের বছর হাফেজ আবুল বারাকাত এমন করে সুন্দর করে জোরপাতি পরাইয়া এমন করে সাজাইয়া আবার সমুদ্রের কিনারার মধ্যে তারা রেখে দিল। পরের বছর দেখা যায় যে যে দানব যে ধেয়ে আসতো আক্রমণ করার জন্য, গ্রামে হামলা করার জন্য, পরের বছর আর দেখা গেল না। এমত অবস্থায় হাফেজ আবুল বারাকাত অক্ষত অবস্থায় মালদ্বীপের প্রেসিডেন্টের দরবারের যাওয়ার পরে মালদ্বীপের প্রেসিডেন্ট বলতেছেন ইসলাম সত্য, কুরআন সত্য। মালদ্বীপের প্রেসিডেন্ট হাফেজ আবুল বারাকাতের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এই জন্য কোরআনের দাম আছে না নাই? আমি রাজারামপুরবাসীকে আমি আহ্বান করব, অনুরোধ করব, যেখানে 30 পারা কোরআনের ব্যবস্থা আছে, আপনারা যত ধরনের সহযোগিতা আছে এই মাদ্রাসায় করেন। ছাত্রদেরকে রাস্তাঘাটে যেখানেই পান জড়াইয়া ধরে মহব্বত করবেন। আল্লাহ পাক আপনি আমাকে সব ধরনের আযাব গজব বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যেমনিভাবে হাফেজে কোরআন হাফেজ আবুল বারাকাতের দ্বারা মালদ্বীপের সকল মানুষ হেদায়েত হয়ে গেছে, মুসলমান হয়ে গেছেন। এই জন্য কোরআনের কেউ যদি হেফাজত করে, আল্লাহ পাক ওই এলাকায় বরকত দিয়া ভরপুর করে দিবেন। আসুন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, নবীজি একবার বসে আছেন, এমত অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের দরবারে আসলেন। নবীজি বললেন, ভাই জিব্রাইল, আপনি অন্যান্য সময় আসেন তো আপনার চেহারার মধ্যে নূর থাকে খুব সুন্দর, আজকে যেমন চেহারা কেমন দেখা যায়? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জাহান্নাম থেকে আসছি, জাহান্নামের আযাব দেখে আসছি, আমার খুব ভয় লাগতেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিব্রাইলকে বললেন যে ভাই জাহান্নামের কিছু বর্ণনা আমাকে বলুন, আপনি কি দেখে আসছেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি জাহান্নামে দেখলাম সর্বনিম্ন স্তরে রয়েছে মুনাফিকের দল, নাস্তিকের দল, ফেরাউনের দল। বলেন নাউজুবিল্লাহ। মুনাফিক সে শুধু নেফাক লাগায়,
শুধু ফিতনা সৃষ্টি করে, একজনকে দিয়ে আরেকজন অপরের সাথে লাগিয়ে দেয়, মানের উপরে হামলা করে, ইজ্জতের উপরে হামলা করে, সম্পদের উপরে হামলা করে, রক্ত ঝরায়। এটা হলো মুনাফিকের চরিত্র। জিবরাইল আমিন বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা সর্বনিম্ন স্তরে থাকবে, তাদেরকে সাহায্য করার মতো কেউ থাকবে না। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, প্রথমটা আমি বুঝলাম, সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকের দল, নাস্তিকের দল, ফেরাউনের দল। দ্বিতীয় নম্বর স্তরে কারা থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, দ্বিতীয় স্তরে থাকবে মুশরিকের দল। কোন দল থাকবে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরক ব্যতীত ইচ্ছা করলে সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ শিরক ক্ষমা করবেন না। আপনাদের স্মরণ আছে তো? সর্বনিম্ন স্তরে কারা থাকবে? মুনাফিকের দল, নাস্তিকের দল, ফেরাউনের দল। দ্বিতীয় নম্বর স্তরে থাকবে মুশরিকের দল। পয়গম্বর বলেন, বুঝলাম। তৃতীয় নম্বর স্তরে থাকবে নক্ষত্র পূজারীরা। নবীজি বলেন, জিবরাইল, চতুর্থ নম্বর স্তরে কারা থাকবে? বলেন, চতুর্থ নম্বর স্তরে থাকবে ইবলিসের দল। চতুর্থ নম্বর স্তরে থাকবে ইবলিসের দল, যে ইবলিস আমাদের পরম শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পঞ্চম নম্বর স্তরে কারা থাকবে? নবীজিকে জিবরাইল বললেন, পঞ্চম নম্বর স্তরে থাকবে ইহুদির দল। 6 নম্বর স্তরে কারা থাকবে? এবার জিবরাইল বললেন, 6 নম্বর স্তরে থাকবে খ্রিস্টানের দল। আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল, 7 নম্বর স্তরে কারা থাকবে আমি জানতে চাই। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নীরব হয়ে আছেন, চুপ হয়ে আছেন, কথা বলেন না। নবীজি বলেন, আমি বুঝলাম 7 নম্বর স্তরে কারা থাকবে আমি জানতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, 7 নম্বর স্তরে থাকবে আপনার ওই সকল গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করেছে, তাওবা করে নাই, মৃত্যুবরণ করেছে। কবিরা গুনাহ করে তাওবা করে নাই, মৃত্যুবরণ করেছে, ওই সকল আপনার উম্মতরা 7 নম্বর স্তরে থাকবে। আল্লাহর পয়গম্বর যখন শুনলেন আমার উম্মত জাহান্নামে যাবে, পয়গম্বর পেরেশানিতে পড়ে গেলেন। হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহর পয়গম্বর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুলের মধ্যে নবীজিকে উঠাইলেন। এমন করে হুশ ফেরার পরে পয়গম্বর চোখের পানি ছেড়ে কাঁদেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দেন, নবীজি কান্দেন, জিবরাইলও কান্দেন। জিবরাইল আকাশে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর নিজের রুমের মধ্যে চলে গেলেন। কামরায় গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা গো, তুমি দরজা খুলবা না, আমার পারমিশন ব্যতীত তুমি দরজা খুলবা না। আল্লাহর পয়গম্বর সিজদা দিয়া আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে শুধু কান্দেন। অন্য এক আয়াতের মধ্যে এসেছে, ওয়াইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াতটা পড়ে পয়গম্বর রাত কন্দন অবস্থায় কাটায় দিতেন। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিন সিজদায় দিয়ে কাঁদেন। শুধু নামাজের সময় হইলে পরে নামাজের ইমামতি করে আবার রুমের মধ্যে চলে আসতেন, দরজা বন্ধ করে শুধু কান্নাকাটি করতেন। একদিন নয়, 2 দিন নয়, এমন অবস্থায় 3 দিন হয়ে যায়। কতদিন? 3 দিন পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় আসলেন এবং নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কি হয়েছে? এমন করে কেন কাঁদেন? আপনি দরজা খুলেন।
তুমি কে? আমি আবু বকর। আমি আবু বকর কে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে চিনেন না? আপনি কালিমার দাওয়াত দেওয়ার পরে যে আবু বকর মার সাথে পরামর্শ করে নাই, যে আবু বকর বাবার সাথে পরামর্শ করে নাই, যে আবু বকর গোষ্ঠীর সাথে পরামর্শ করে নাই, ওই আবু বকর আপনার দরজায় এসে ডাকে, নবীজি দরজা খুলেন, দরজা খুলেন। আমি বলেন আপনার হিজরতের সাথী আবু বকর, আবু বকরের কথায় পয়গম্বর দরজা খুলেন না, চোখের পানি ছেড়ে কান্দেন। আবু বকর কাঁদতে কাঁদতে চলে গেলেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি কি হয়েছে আপনার? এমন করে আপনি কেন কান্দেন? দরজা খুলেন। খাত্তাবের ছেলে উমর, উমর কুলা তরবারি নিয়ে এসেছে। নবীজিকে ডাক দেন, নবীজি গো, কে আপনাকে যদি মক্কা অথবা মদিনার কোনো মুনাফিকের দল, কোনো মুশরিকের দল কোনো কিছু বলে থাকে, আমি উমরকে বলেন, উমরের তরবারি থেকে একটার গর্দানও রাখবো না।